This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর-এর শুনানি কেন্দ্রে ফের হয়রানির অভিযোগ মেদিনীপুর শহরের দুই ভোটারের। জেলা শাসকের অফিস চত্বরে অ্যাম্বুলেন্সেই হলো এসআইআর-এর শুনানি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দফতরের এসআইআর শুনানি কেন্দ্রে। জানা গিয়েছে মেদিনীপুর পুরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার বাসিন্দা শেখ মনির উদ্দিন। তিনি পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় 6 বছর ধরে রয়েছেন বাড়িতে। অন্যদিকে ওই একই ওয়ার্ডের বাসিন্দা আলিমা বিবিও পক্ষাঘাতগ্রস্ত। পালবাড়িতে বসবাস 30 বছর ধরে। 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেও স্বামীর নামের বানান ভুল থাকায় দেওয়া হয়েছে শুনানির নোটিশ। জানতাম না যে উনি অসুস্থ। আমাদের হোম হিয়ারিং এর ব্যাপার আছে, যদি আমাদেরকে কেউ জানাতেন যে তাদের অসুস্থ বা এজেড কারণে, তাহলে অবশ্যই আমরা আগে বাড়িতে গিয়ে করে নিয়ে আসতাম। আমরা জানিয়েছিলাম, বিএলও জানিয়েছিলেন বলছেন, তো এই পর্যন্ত যেহেতু এসে পৌঁছে গিয়েছেন, তো এখান থেকে তো আমরা সেটা তো আমরা বলতে পারবো না। না, আমাদের তরফ থেকে হোম হিয়ারিং আছে, আমাদের কাছে জানা গেলে আমরা অবশ্যই বাড়িতে গিয়ে করতাম। আমাদেরকে কিছু বলেনি, বলে এরকম যখন পেশেন্ট আছে তাহলে তো আপনি বাড়িতে যেয়ে দেখে আসবো। আমাদের অর্ডার আছে, আপনারা এখানে আনবেন কেন? হচ্ছে আমাদের কাউন্সিলর বললো, কাউন্সিলর ব্যবস্থা করে দিল, অ্যাম্বুলেন্স দিল, হুইল চেয়ার দিল। আপনাকে আগে থেকে জানিয়েছিল কেউ? না, আগে যখন নোটিশটা গিয়েছিল কেউ জানিয়েছিল? না, নোটিশ গেছে, বলছে যেতে হবে হিয়ারিং। হিয়ারিং এ বলছে যেতেই হবে, যেমন করে থাক। আপনার বাড়িতে পেশেন্ট আছে বলেছিলেন? হ্যাঁ, কাউন্সিলর তো জানবে এই পেশেন্ট আছে না। হ্যাঁ, হায়রান তো হতেই হবে, কি করবে? এটা কাউন্সিলর দোষ না বিএলওর দোষ, যাই হোক তো হবে একজনের। প্যারালাইসিস হাত পা পড়ে গেছে, তাও যখন বলা হলো বলে হিয়ারিং আসছে, হিয়ারিং এ যেতেই হবে। তো আমরা বললাম কি করে নিয়ে যাবো এই রুগীকে? না, বলে গাড়ি পাঠাবো। বলে গাড়ি পাঠালো, ওই জন্য নিয়ে এসছে। বিস্ফোরক অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে। পূর্বের আক্রোশের জন্য প্রতিবেশী বিরুদ্ধকে এসআইআর এর নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে। জেলার ডিইওর কাছে লিখিত অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে বলরামপুর বিধানসভা কেন্দ্রের 68 নম্বর বুথে। ওই বৃদ্ধার নাম ভরত মাহাতো। তার বাড়ি শিমুলিয়া গ্রামে। দীর্ঘদিন ধরেই ভোট দিয়ে আসছেন। বর্তমানে তার বয়স 75। 2002 সালের তালিকায় নামও রয়েছে তার। এমনকি এই বৃদ্ধ 2024 সালে লোকসভা ভোটও দিয়েছেন। 2025 সালে যে তালিকা বের হয়, সেই তালিকায় 353 নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে, কিন্তু তিনি এসআইআর এর ফর্ম পাননি। সবাই পেয়েছে, আমি পারলাম না কেন? তাহলে কাটা আছে, তালিকায় আমার নাম তো পড়ে আছে, খাতায় দেখা যাচ্ছে যে আমার তালিকায় নাম আছে, আর কাটালে কি করে? মনে হচ্ছে আমার ওই তহিদ কাটি দিয়েছে। ওই তুহিন? তহিন উনি কে? উনি এসআই বিএলও? আমার ছেলে ছিল বাড়ি, ছেলে জিজ্ঞাসা করলে বলছে ওটা আসে নেই, তোমার বাবার মরা সার্টিফিকেট লেখা আছে। মনে হচ্ছে বিএলও যে দিতে আসছিল কাগজটা, ও কাটিয়েছে। ওই বদমাইশি করেছে? ওর সঙ্গে আমার জয় দাম পাবো, এই বদমাশি করেছে। চাইছি আমি ওর সাজাই হোক, প্লাস আমার ইয়াটা আসুক। কেন অন্যায় করবে কি? এটা অন্যায়টা কেন? আমার মনে হচ্ছে এটা সাদিস, মানে দেওয়ার, মানে নাম দেওয়ার ইয়াই নাই, ইচ্ছাকৃত ভাবে করেছে। হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে ফর্মটা দেয় নাই। জমি জায়গা নিয়ে আমাদের ঝামেলা চলে, ঝামেলাতে আমাদের মারধর হয় বাবার সাথে। এটা তদন্ত করুক, কি করে ও কি কারণে বন্ধ করলো, কি কারণে দিল নাই, ওর কি মতামত আছে না। বাবাকে এমনিতেই ডেট বলে ও ইয়া করছে, উল্লেখ করছে। ওর কারণ এটাই হতে পারে যে ওর বাবা নাই, ডেট বলে ওটাও ওর ইয়া হতে পারে, চেষ্টা করছে। ভোটার তালিকা দেখলাম বাবার নাম 353 আছে, এসআইআর 2025-এর। বিএলও দিল না, বিএলও কার সাথে করেছে, বাবারটা হয়তো দিল না। বাবার সঙ্গে ঝামেলা হয়েছে, ওই জন্য যদি দেয় নাই। বাবাকে একবার মারিয়েছিল। প্রত্যেকের 80 বছরের ওপর বয়স। কারোর কাছেই কোনো যথাযথ ডকুমেন্টস নেই। কেউ থাকেন বছরের 6 মাস নদীর ধারে, বাকি 6 মাস রাস্তার ধারে বা গাছতলায়। বছরের পর বছর ধরে ভোট দিয়ে আসছেন। কেউ আবার রেলের জায়গায় থাকেন। অনেকেই বাংলাদেশ থেকে এসেছেন 1971 সালের পরে বা সেই বছরে। এরপর জীবনযুদ্ধ। বৃদ্ধরা আজ আবার দেশ হারানোর আতঙ্কে প্রায় কেঁদে ফেলেন। বয়স ওই 80-79 হবে। হ্যাঁ। কোথা থেকে এসেছেন আপনারা? বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে সে জয় বাংলা যুদ্ধের টাইমে এসেছি আমরা। এসে আমি ভাড়া ছিলাম, বাবা ভাড়া ছিলাম। আর তারপরে ভোটের নাম লিস্টে সব নাম উঠলো, ভোটের কার্ড, রেশন কার্ড, সব বিপিএল, এগুলো করার পরে ভোট আমি দিয়ে আসছি সে বাজবাড়ি হাই স্কুলে ভোট দিচ্ছিলাম। সে দিয়েই যাচ্ছি, ভোটটা দিতে তারপরে হচ্ছে আমি এতদিন ভাড়া টানতে পারছি না, তখন আমি ঝলঝলিয়াতে
এই যে গৌতমের ক্লাব আছে ওখানে একটা রেলের জায়গাতে ঘর করে আছি। তারপরে আমার স্বামী মারা যায়, এই কাজ করেই খেত বাবা, আমিও কাজ করেই খাই লোকের বাড়ি। তারপর ভোট তো দিয়েই আসছি। এখন শুনছি যে 2002 না কততে ভোটের লিস্টে নাম নাই, এই অবধি। আধার কার্ড, রেশন কার্ড, তারপরে সবই আছে, বৃদ্ধ ভাতাটা পাই। বৃদ্ধ ভাতাও পায়, পান, ভোটার কার্ডও আছে, রেশন কার্ডও আছে। হ্যাঁ, আধার কার্ড সব আছে। সপ্তাহখানেক আগে খবর হয়েছিল রাজারহাটের ভারতীয় বাবার বাংলাদেশি ছেলেকে নিয়ে। নিউটন বিধানসভা কেন্দ্রের বাসিন্দা মৃত ফেলারাম বিশ্বাসের 3 সন্তান, 2 ছেলে এবং 1 মেয়ে। বড় ছেলে উত্তম বিশ্বাস অন্তত সেটাই জানতেন, কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর জানতে পারেন তার আরও এক ভাই রয়েছে যার নাম সুরজ বিশ্বাস। সুরজ তার বাবার নাম হিসেবে ফেলারাম বিশ্বাসের নাম উল্লেখ করেছেন। অভিযোগ ছিল আসলেই সুরজ বাংলাদেশি। আর এবার শুনানিতে ডাক পেলেন সুরজ। শুনানি কেন্দ্র থেকে পাল্টা অভিযোগ করল সুরজ। আমার বক্তব্য, উনি এই আমার এসআইআর ফর্ম কিভাবে পেলেন? কারণ এই ফর্ম তো নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে থাকা কথা। আমার বক্তব্য এইটা কাউন্সিলর কাছে কি করে গেল? একটু এলো এই কাগজটা গেল কোথায়? আমি অবজেকশন, আমি এটা ইলেকশন কমিশনের কাছে আমি অ্যাপ্লিকেশন করেছি, আমি বিধাননগর কমিশনারকে অ্যাপ্লিকেশন করেছি, বিডিওকে করেছি, ডিএমকে করেছি, আমি সবার কাছে অ্যাপ্লিকেশন করেছি। ডাকানোতে কেন হলো আমি ওখানে না যাওয়া পর্যন্ত তো বলতে পারছি না সঠিকভাবে কেন ডাকানো হলো, আমি কি কারণ ডাকলাম সেটা জানতে চাই। এসআইআর এর কাজ নিয়ে যখন রাজ্যে দিনের পর দিন অসুস্থ এবং বৃদ্ধরা হয়রান, তখন বাসন্তীতে দেখা গেল অন্য ছবি। বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করা হচ্ছে সুন্দরবনের বাসন্তীতে। বিডিও সঞ্জীব সরকার নিজে গিয়ে অসুস্থ এবং বৃদ্ধদের হিয়ারিং করছেন। 72 বছর বয়স ওনার, তো সে কারণে আমরা ওনাদের কাছেই এসেছিলাম। আমাদের যা যা করণীয়, এই যে নো ম্যাপিং কেসের হিয়ারিংয়ের ব্যাপারটা, সেটা সম্পন্ন করার জন্য এসেছিলাম। আমার সঙ্গে এমও সাহেব আছেন, আমার বিএলও আছেন, উনি তো ইলেক্টর তো আছেন। আমাদের 4 জনকে নিয়ে একটা ছবি তোলার ব্যাপার থাকে, সেটা আমরা সম্পন্ন করলাম। আমার এখানে আমার ব্লকে সেরকম কোনো অভিযোগ নেই। যারা বলেছেন যে অসুস্থ আছেন, আসতে পারবেন না, আমরা সেখানে যাওয়ার চেষ্টা